এই ছেলে, তোকে আমি কতবার বলবো তুই আমার অনুমতি ছাড়া স্কুলে ঢুকতে পারবি না। ম্যাডাম, আমিও পড়ালেখা করতে চাই। তোর স্কুলের ফি এখনো জমা করা হয়নি, যা বাড়ি থেকে স্কুলের ফি নিয়ে আয়, তারপরে তোকে পড়তে দেব। ম্যাডাম, আমি টাকা কিভাবে নিয়ে আসবো? আমার দিদির কাছে তো কোনো টাকা নেই। কি হয়েছে তোর? এত তাড়াতাড়ি স্কুল থেকে বাড়িতে আসলি কেন? আমি স্কুলের ফি জমা দিতে পারিনি, সেই কারণে ম্যাডাম স্কুল থেকে বাহির করে দিয়েছে আমাকে। নেতিক, তুই চিন্তা করিস না, আমি ব্যবস্থা করতেছি তোর স্কুলের ফি টাকা। কিন্তু তার আগে তোমার কাছে কোনটা সব থেকে বেশি দামি, এক বস্তা টাকা নাকি মা বাবা? যদি মা বাবা হয় ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। লাইক সাবস্ক্রাইব যদি তুমি না করো তাহলে আমি বুঝে নেব তুমি মা বাবাকে একটুও ভালোবাসো না। আরে স্কুটিতে আবার কি হলো? হঠাৎ করে স্টার্ট নিচ্ছে না কেন? আরে আমার স্কুটি তো খারাপ হয়ে গেছে, আমি এখন বাড়িতে কিভাবে যাব? দিদি, আমি স্কুটি ঠিক করে দিচ্ছি। কি নতিক, ম্যাডাম কি তোকে ফ্রিতে পড়ায়? তুই ফ্রিতে স্কুটি ঠিক করে দিবি? তোমরা আমার স্কুটি ঠিক করে দাও, যে কয় টাকা হয় আমি দিয়ে দিচ্ছি। ম্যাডাম, এখন স্টার্ট করেন। বাহ, স্কুটি তো ঠিক হয়ে গেল। এই নাও টাকা, এই যে নেন ম্যাডাম নতিকের স্কুলের ফি। কাল থেকে নতিক স্কুলে আসবে। নতিক, তুই শুধু দেখ আমি তোর স্কুলের ফি কিভাবে জোগাড় করি।